প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার হাতে আপনারা একটা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছেন। পৃথিবীর মানচিত্র মানে এই দেখেন, ডিম। পৃথিবীটাকে একটা ডিমের সাথে তুলনা করা হয়েছে। তো আমরা জানি যে বিজ্ঞানীরা ধর্ম মানে না, একথা 100% মিথ্যা কথা। বিজ্ঞানীরাও ধর্ম মানে, এবং পৃথিবীটা যে ডিমের মতো ছিল বা এরকম ছিল সেটাও তারা মানে। বেদও মানে, কোরআনও মানে, অন্য অনেক ধর্মগ্রন্থই মানে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে থাকে। আমি ছবিটা সরাই, দেখে রাখেন। এই যে যে ডিম দেখেন, ডিম, পৃথিবীটা কিন্তু ডিমের মতো, ভালো করে দেখেন। আর এখানে আছে পানির মতো, এটা কিন্তু পানি। এই যে হলুদ হলুদ, এই যে নিচে পানি, দেখছেন না? দেখা যায়? তো পৃথিবীটা ডিমের মতো, হ্যাঁ। এগুলো কোরআনও তাই বলে। কোরআনও তাই বলে। কোথায় বলে? সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা আছে যে সৃষ্টির পূর্বে, মানে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা পানির উপর অবস্থান করতেছিলেন। আর মারুফুত লাইনের যারা আছে তারা বলে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা ডিম পাকারে ডিম ডিম বয়জা আন্ডা, হ্যাঁ, হিসেবে পানির উপর ভাসতেছিল। তখন মা ফাতেমা প্রশ্ন করেছিল, হে আল্লাহ, তুমি যখন পানির উপরে ডিম পাকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। ওই সমস্ত বিষয় ভাই আমি জানি না, ও বিষয়ে বলবো না। মা পোসাই দোয়া ওসাই, দেখা যায়। তাহলে ডিমের মতো আসলে এইটা একটা না, এইটাই যে পৃথিবী তা না, জাস্ট একটা মানে এক্সাম্পল। এখন আমরা বাস্তবে কি দেখি? বাস্তবে যেটা দেখি যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, দেখতে পেলে কিছু শুনছে না। বাস্তবে আমরা দেখি যে আমাদের এই ভূপৃষ্ঠ থেকে, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে যদি আপনার 10 লিটার পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়, তাহলে ওই সমপরিমাণ বৃষ্টি আবার পৃথিবীতে ফিরে আসে। এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে যে সূর্য যেহেতু গনগনে সূর্য, ভয়ঙ্কর তাপ, তো এই সূর্যের থেকে 29 কোটি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, 29 কোটি ভাগের 1 ভাগ তাপ মাত্র পৃথিবীতে আসে। যদি এই সূর্যের তাপটা পৃথিবীতে পড়তো, কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে পানিগুলো আছে নিঃশেষ হয়ে যেত। বোঝা গেছে বিষয়টা? তো কোরআনের ভাষায় বলি যে, কোরআনের ভাষায় অদৃশ্য সৈন্যবাহিনী আছে। তো সৃষ্টিকর্তার একটা অদৃশ্য একটা চুম্বকীয় ক্ষেত্র আছে। সেই অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্র কাচের মতো। এখানতে আপনি ভেদ করে যেতেও পারবেন, কিন্তু আসতেও পারবেন, কিন্তু ওই যে কাচের দেওয়ালের মতো যে স্থানটা, ওর বাইরে এই বাষ্পকণা যাবে না। এটা সেই সৃষ্টিকর্তার বিধান। কোন সৃষ্টিকর্তার বিধান? যে সৃষ্টিকর্তাকে আমরা মুসলমানরা বলি আল্লাহ, যে সৃষ্টিকর্তাকে কনফুসিয়াস ধর্মের মানুষেরা বলে টিয়ান, যে সৃষ্টিকর্তাকে তাও এবং সিন্ধু ধর্মের লোকেরা বলে তাও, হ্যাঁ, এবং সেই সিন্ধু ধর্ম যাকে বলে স্বর্গ নরকের অধিপতি, যে সৃষ্টিকর্তাকে হিন্দুরা বলে গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি, ঈশ্বর, ভগবান, যে সৃষ্টিকর্তাকে জরথুস ধর্মের অনুসারীরা বলে আহুরা মাজদা, মানে জরথুস ধর্মের অনুসারীরা তাকে আহুরা মাজদা বলে। তারপরে গ্রিক রোমান ধর্মের যিনি মানে অল ইন অল গেইয়া হচ্ছে সেই সৃষ্টিকর্তা আর কি। আর স্বর্গের যে দেবতা সে হচ্ছে জিউস, জানেন তো, তাই না? এই হলো বিষয়। তারপরে
আফ্রিকার কিছু ধর্ম আছে, সেখানে তারা যে সৃষ্টিকর্তা বলে কি জানেন, ঈশ্বর বোম্বা বলে, ঈশ্বর বোম্বা মানে সৃষ্টিকর্তা। আবার চীনের কিছু ধর্ম আছে, আরও কিছু ধর্ম আছে, তারাও সেই সৃষ্টিকর্তাকে সেই মানে স্বর্গমত্তের রক্ষক বলে আর কি। তারপরে মিশরীয় যে ধর্ম, মিশরের যে ধর্ম, সেই মিশরের ধর্ম অনেকগুলো ধর্ম আছে, যেমন ব্যাবিলনীয় ধর্ম, তাই না, মেসোপোটেমিয়ান ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, গিলগামেশের গিলগামেশের মহাকাব্য সেই সৃষ্টিকর্তা বলা হয় উরুরু। সৃষ্টিকর্তাকে বলা হয়েছে কি উরুরু সৃষ্টিকর্তা। আবার মিশরীয় ধর্মে সেই সৃষ্টিকর্তাকে বলা হয়, অদৃশ্য সৃষ্টিকর্তাকে বলা হয় রা হচ্ছে আটুম, অর্থাৎ এক এবং অদ্বিতীয় ঈশ্বর, নিরাকার। তিনি নিরাকার অথচ সর্বোচ্চ বিরাজমান, এরকম তিনি সেটা। আর সেই সৃষ্টিকর্তাকে ইহুদি খ্রিস্টানরা বলে কি ইলাহ, মাবুদ, গড, ঈশ্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাক, তো অনেক কথা বলে ফেললাম। তো আমরা দেখলাম যে পৃথিবীটা আসলে ডিমেরই মতো। আবার দেখাই ছবিটা, তাই না? এটা কিন্তু কোরআনেরও কথা, যে সৃষ্টিকর্তা পানির উপর অবস্থান করছিল ডিম্বাকারে, তারপরে এটা ফেটে গিয়ে স্বর্গমত্তের সৃষ্টি হয়। অনেক ধর্ম অনেক রকম কথা আছে, আমি সেখানে যাব না, সেখানে গেলে পরে আজকে ভিডিওটা এলোমেলো হয়ে যাবে। এই ডিমটা ফেটে গিয়ে তারপরে স্বর্গমত্ত পৃথিবী, তাই বুঝছেন, গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়। আবার জরথুস ধর্মে যদি আমরা যাই, তখন বলা হয় যে প্রথম একটা গরু ছিল, আর ছিল একটা বৃক্ষ। তো গরুর রক্ত থেকে গোটা পৃথিবীর যত জীবজন্তু আছে সেগুলো সৃষ্টি হয়েছে, আর ওই একটা গাছ থেকে গোটা পৃথিবীর সমস্ত গাছের সৃষ্টি হয়েছে। এবার আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু মেসেজ দেবো আপনাকে। আমার কাছে বিশাল একটা নোট আছে, অনেক নোট আছে আমার কাছে। যেহেতু আমার 30 বছরের সাধনা, অনেকগুলো নোট আছে, আরও বস্তা ভরা নোট আছে। তো আমি এখানে যেটা বলবো বেদ থেকে কি বলা হয়েছে দেখেন। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। এটা আছে যজুর্বেদের 4th কাণ্ড, প্রথম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 909। এই একটা সেন্টেন্স বা একটা মাত্র বাক্য বা একটা মাত্র আয়াত মোস্ট ইম্পর্ট্যান্ট। সো আই এম ডিসকাস এগেইন। আমি আবারও বলতেছি, দেখেন কি বলা হয়েছে। ঈশ্বরের অর্থাৎ সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি জল। আমাদের কোরআন শরীফে কিন্তু এখানে একটু ঝামেলা আছে। সেখানে বলা হয়েছে যে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিলেন, ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ পানির উপর অবস্থান করতেছিলেন। আর এখানে কিন্তু পানিকে সৃষ্টি করা হয়েছে প্রথমে, মানে যখন সেই মহাপ্রলয়ের সময় যখন সৃষ্টি হয় না, তখন মহাপ্রলয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাপ্রলয় চলতেছিল। তো দেখেন কি বলা হয়েছে যে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে, যেহেতু সৃষ্টিকর্তা এগুলোকে সৃষ্টি করছেন, তো এক অর্থে পুত্র বললে বাড়িয়ে বলা হবে না, তাই না? আচ্ছা, হিরণ্যগর্ভের উৎপত্তি, এই হিরণ্যগর্ভ শব্দের অর্থ কিন্তু বুঝবেন না, আপনি বুঝবেন না, হয়তো কোনো ভাই হয়তো বুঝবেন, কিন্তু আমি বুঝি। এই হিরণ্যগর্ভ শব্দের অর্থ বয়জা, আন্ডা বা ডিম। তো এই পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য অর্থাৎ ডিম উৎপত্তির জন্য ঈশ্বরের বিশিষ্ট বীর্য। ঈশ্বরের বিশিষ্ট বীর্য বলতে এটা কিন্তু এই নাপাক বীর্য না, অপবিত্র বীর্য না। এখানে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা অণ্ড, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে বিশ্বের যে অণ্ড, বিশাল ডিম, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলা হয় একটা অণ্ড, সেই অণ্ড। আর এই যে পৃথিবীতে যত পানি আছে, এটা হচ্ছে ঈশ্বরের বীর্য তুল্য।
বীর্য তুল্য বলতে এখানে এই বীর্য থেকেই কিন্তু পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি সূচনা সেই কথা বলা হয়েছে। এখানে নাপাক বীর্যের সাথে তুলনা করলে হবে না। ঈশ্বর তার কুদরতি অর্থাৎ ইশারা দ্বারা, অর্থাৎ আমাদের কোরআনের ভাষায় অদৃশ্য সৈন্যবাহিনী দ্বারা এই পানি থেকে সৃষ্টি করে, অর্থাৎ এই বীর্য থেকে সব সৃষ্টি করেন। একথা কিন্তু যুক্তিসঙ্গত কথা। তো সে কথা বলা হয়েছে যে ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, মানে এক অতিকায় এক কি বিশাল একটা ডিম্ব, গোটা পৃথিবী বা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে একটা ডিম্ব। এই সেই ডিম্ব গোটা এটা কিন্তু পৃথিবীর ছবি, এটা কিন্তু ডিম না, আসলে কিন্তু ডিম না, এটা একটা পৃথিবীর ছবি আর কি। উপরে দেখছেন না পৃথিবী লেখা, পৃথিবী যখন শিশু অর্থাৎ ডিম্বাকারে ছিল, প্রথমে ছিল ডিম্বাকারে, তো ডিম্ব ফেটে গিয়ে সে শিশু আকারে সে প্রকাশিত হয়, তারপর আস্তে 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 কী হয়, সাবালক হয়। বর্তমান পৃথিবী আর কি। একটা মানুষ কিন্তু মায়ের গর্ভ থেকে বেরোলেই কিন্তু সে মানুষ বটে, কিন্তু পরিপূর্ণ মানুষ না। আমি কি ভুল বলছি বন্ধুরা? না, ভুল না। একটা শিশু যখন 9 মাস 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন তো আমরা মানুষ বলি, পরিপূর্ণ একটা মানুষ বলি, কিন্তু আসলে পরিপূর্ণ না। কারণ তার মধ্যে তখন কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, তার ভাষা, আবেগ, অনুভূতি কোনো কিছুই সৃষ্টি হয় না। আস্তে 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 যখন তার বয়স বড় হয়, তখন সাধারণত এই 14-15 বছর বয়সের ছেলেরা একটু সাবালক হয়ে যায় বটে, কিন্তু পরিপূর্ণ না। একটা পরিপূর্ণ হতে কত বছর বয়স লাগে? আমাদের বাংলাদেশ সরকারের নীতি অনুযায়ী, বিধান অনুযায়ী 21 বছর বয়সে ছেলে পরিপূর্ণতা লাভ করে, আর 19 বছর বয়সে একটা মেয়ে পরিপূর্ণতা লাভ করে। বুঝা গেছে? তখন তার ভিতরে কিন্তু মানে কাজ হয়, একটা এক ধরনের কাজ, আবেগ কাজ করে যেটা চোখ দ্বারা দেখা সম্ভব না। ভালো করে খেয়াল রাখেন, একটা ছেলের প্রতি একটা মেয়ের আকর্ষণ বোধ তৈরি হয়, একটা ছেলের প্রতি একটা মেয়ের আকর্ষণ বোধ তৈরি, এই জিনিসটা দেখা যায় না। তারপরে তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, আকর্ষণ, এগুলো কিন্তু দেখা যায় না, সব অদৃশ্য। আস্তে আস্তে তাদের মধ্যে একটা একটা কি তৈরি হয়, আকর্ষণবোধ তৈরি হয়, এটা কিন্তু অদৃশ্য। তারপরে যখন মিলনের ফলে শুক্রকীটের মাধ্যমে সন্তান, তো এই জিনিসটা আমরা দেখতে পারি, কিন্তু একটা অদৃশ্য শক্তি যে কাজ করে তাদের উপরে, নারীর পরে কাজ করে, পুরুষের পরে কাজ করে, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই না, বোঝা যায় না। এটা সিক্রেট মানে কি, গোপন। কিন্তু এটাই মূল বিষয়। কারণ দেখবেন যে ওই ছোটোবেলা যখন শিশু থাকে, 5 বছর 6 বছর 7 বছর, তখন কিন্তু তাদের আবেগ কাজ করে না। ছেলেমেয়েরা একসাথে ন্যাংটা মানে কি উলঙ্গ হয়ে তারা গোসল করতেছে, তাদের মধ্যে কোনো ওই সেক্সে যে ব্যাপার স্যাপার আছে এগুলো কিন্তু ছাড়া দেয় না তার মানে কি, তার যে জৈবিক চাহিদা সেই জিনিসটা তৈরি হয় না। আমরা ছোটোবেলা একসাথে জামাতের সহিত পায়খানা করছি, 4 জন 5 জন 6 জন 7 জন, আর গল্প করছি। এই ছিল আমাদের অবস্থা। যেহেতু আমাদের গোপালগঞ্জ বিল এলাকা, তো বাড়ির পাশে বাঁশ থাকতো, এই বাঁশ পালানো থাকতো, আর কয়েকটা বাঁশ গাড়া থাকতো, বাঁশ ধরে ধরে বসতাম আমরা ছোটোবেলা। তো তখন তো আমরা নারী পুরুষ ছেলে মেয়ে এগুলোর কোনো ভেদ ছিল না, আমরা সবাই ছিলাম সমান। তো ঠিক ছোটোবেলা মানুষ কিন্তু ওরমই থাকে, পরবর্তীতে আসতে তার মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তি, সেক্সে যে আকর্ষণ, যে চুম্বকীয় যে শক্তি, সেগুলো তৈরি হয়, এগুলো গড গিফটেড। এই চুম্বকীয় শক্তি যদি সৃষ্টিকর্তা না দিতেন, তাহলে তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, আদর, সোহাগ এগুলো হতো না, নারী পুরুষের সংসার বাঁধত না, নতুন প্রজন্ম সৃষ্টি হতো না, সৃষ্টির প্রতিদান টিকে থাকতো। এই জিনিসটা খেয়াল রাখা দরকার, তাই না? তো আমরা জানি যে পৃথিবীর যে চারিদিকে, তাই না, এই যে পৃথিবীর চারিদিকে একটা চুম্বকীয় ক্ষেত্র আছে, বোঝা গেছে? তো এই চুম্বকীয় ক্ষেত্র আছে বিভিন্ন ধরনের বহিরাক্রমণ থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড বা অন্যান্য বহির্জগতের মানে বাইরের জগতের অনেক ক্ষতিকর বস্তুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করে এই চুম্বকীয় ক্ষেত্র। জানেন কি? অনেকে জানে, অবশ্যই শিক্ষিত ভাই যারা তারা জানে, আর যারা মূর্খ, যারা নির্বোধ, যাদের জন্মবিধা, তারা জানে না।
মাইন্ড করেন না, যা সত্য বলতে হবে আমাকে। জ্ঞানহীনের জন্ম বৃথা, জ্ঞানহীনের জন্ম বৃথা। তো ঠিক তেমনি পৃথিবীর চারিদিকে যেমন চুম্বকীয় ক্ষেত্র আছে, নারী পুরুষের মধ্যে যেমন চুম্বকীয় ক্ষেত্র তৈরি করা হবে, তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা শারীরিক সম্পর্ক তৈরি হয়, ঠিক তৃতীয় আর একটা চুম্বকীয় ক্ষেত্র আছে যে পৃথিবীর বাইরে যে মণ্ডল, সেই মণ্ডলের বাইরে এই যে যে আপনার বাষ্পকণা এটা যায় না। এটা কার নির্দেশ? এই ঈশ্বরের নির্দেশ, সৃষ্টিকর্তার নির্দেশ। এটা বড় বিশাল ব্যাপার, এটা চিন্তার বিষয়। এটা সাধারণ মানুষ তারা বুঝবে না। তাহলে আমরা এখানে জানলাম যে কি, ঈশ্বরের প্রথম সৃষ্টি জল, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে, যেহেতু তার সৃষ্টিকতার সৃষ্টি, এই জন্য পুত্র বলাই যেতে পারে। হিরণ্যগর্ভের অর্থাৎ সেই ডিম্বের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল। এটা ডিম তৈরি হয়েছিল প্রথম, যেটা আছে সূরা হুদের, কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। সেই অনুরূপ কথা আছে যজুর্বেদের 4th কাণ্ড 1ম অনুবাকের 2য় সূক্তে, বেদের পৃষ্ঠ নম্বর 909। বোঝা গেছে বিষয়টা? আরও কয়েকটা আলোচনা করি, ওরা বুঝবেন। এই বেদ তো মুসলমানের সন্তান তো বেদ জানে না, অনেক সনাতন হিন্দু ভাইরাও বেদ জানে না, আমি দেখছি পরীক্ষিত। হ্যাঁ, ফলে মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব। বেদে কিন্তু ঈশ্বর নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী এবং জড়মিত রহিত। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন, আমি উত্তর দেবো। যাক, তো এবার আসেন বেদের কয়েকটা আয়াত বলি। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তোমার শব্দরূপের প্রতি নমস্কার এবং তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার। সৃষ্টিকর্তা যিনি, তিনি কি জ্যোতিরূপ, তিনি শব্দরূপ, তিনি ব্যাপক রূপ। কথা কিন্তু যুক্তিযুক্ত। এটা আছে কোথায়? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 861, যদি আপনারা দেখতেন। আমি আরও কিছু কথা বলি, বলার পরে আমি আলোচনা শুরু করবো। আমার সাথে থাকবেন, ভালো লাগবে আশা রাখি। দেখেন কি বলা হয়েছে, সৃষ্টির আদিতে মানে সৃষ্টিরও আগে বা সৃষ্টির সময় লগ্নে আর কি, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করেছিল। আরও অনেক আছে। আচ্ছা, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল জগৎ সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিলেন। তিনি জাতমাত্র সমস্ত প্রজাপতির একমাত্র ঈশ্বর ছিলেন। তিনি এই পৃথিবী ও দুলক সকল জগৎ সৃষ্টি করেন। যে প্রজাপতি দেবের উদ্দেশ্যে আমরা হবির দ্বারা পরিচর্যা করি। হবি মানে কি? সেই ধ্যান, তপস্যা, আরাধনা করা। বোঝা গেছে বিষয়টা? এখন এই যে একটা বিষয় দেখেন যে, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তোমার শব্দরূপের প্রতি নমস্কার, তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার। এখন সৃষ্টিকর্তা আসলে বহু রূপে আছে। হ্যাঁ, সেটা আবার কেমন দেখেন যে, একটা উদাহরণ দেই, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেন্ট। সেটা উদাহরণটা হচ্ছে এরকম যে, দেখেন যে সূর্যের তাপ, এই সূর্যের তাপকে কাজে লাগাই আমরা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করি। আবার বাতাসের যে শক্তি আছে, এই বাতাসের শক্তিকে কাজে লাগাই আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। আবার পানির যে স্রোত আছে, সেই পানির স্রোতের মাধ্যমে টারবাইন ঘুরাইয়া জেনারের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। আবার যে কয়লা আছে, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, পেট্রোল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, মোম দিয়ে, ভ্যাসলিন দিয়ে, পেস্ট দিয়ে, কেরোসিন দিয়ে, কত কিছু দিয়ে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করি। আসলে এগুলো মূলত শক্তির বহু রূপ। ঠিক আমাদের সৃষ্টিকর্তাও সেই শক্তিরূপে, তিনি আল জাহের, তিনি আল বাতেন। এই যে আল জাহের, আল বাতেন যে কথা দুটো বললাম, এই দুটো কথা কোরআনে আছে। তিনি আদি,
অর্থাৎ সেই আল্লাহকে বলা হয়েছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি অব্যয়, তিনি অক্ষয়। অব্যয় অক্ষয় শব্দের অর্থ তিনি, তার কোনো ক্ষয় লয় বিলীনও নাই, তার কোনো কিছুই নাই, তার কোনো বিলুপ্তি নাই, এলে শক্তির মতো আর কি। তিনি হচ্ছে কি আল জাহের আল বাতেন, তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপন আছেন। তো এই কথাগুলো কিন্তু সনাতন ধর্মে আছে, যেমন সাকার আর নিরাকার আর জাহের আল বাতেন শব্দ এক, বোঝা গেছে বিষয়টা। কিন্তু ওই যে এক দেশের গালি আর এক দেশের গুলি আমরা জানি না, আমরা না জানার কারণে আমরা নিজেরা ভাইয়ে ভাইয়ে মানে মানুষে আমরা সংঘাত করি। এই বেদও কারো ব্যক্তিগত সম্পত্তি না, আর কোরআনও কারো ব্যক্তিগত সম্পত্তি না। কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক, আবার বেদও সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? লেটস গো নেক্সট পার্ট। আচ্ছা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আল্লাহ সূর্যকে পুরুষ রূপে, দেখেন সূর্যটা হচ্ছে কি, সূর্যকে পুরুষ বলা যায় না, তারপরে বললাম সূর্যকে পুরুষ রূপ, আর পৃথিবীকে যদি স্ত্রী রূপ, এবং জলকে বীর্য রূপ, মানে এখানে সমস্ত ব্রহ্মাণ্ডকে যদি আল্লাহ ব্রহ্মাণ্ড আল্লাহ, সূর্য হচ্ছে পুরুষ, আর পৃথিবী হচ্ছে নারী, আর পৃথিবীর জল সকল হচ্ছে বীর্য, আর এই ভূতল হচ্ছে মায়ের গর্ভ, এই ভূপৃষ্ঠ হচ্ছে মায়ের পেট। এখানে কি হয়? সৃষ্টি হয়, উৎপন্ন হয়। এটা ভিন্ন অর্থে, কিন্তু মানে সেক্স অর্থে বোঝানো হচ্ছে না। এবং সূর্যরশ্মি যদি যৌন ক্রিয়া হয়, হ্যাঁ, তাহলে দেখবেন যে উপরে আকাশ আর নিচে হলো পৃথিবী, মাঝখানে সূর্যর ক্রিয়ার ফলে কী হয়, মানে নিচে হলো পানি, নিচে পানি আর সূর্যের তাপের মাধ্যমে আর্দ্রতা সৃষ্টি হয়। আর্দ্রতা সৃষ্টির মাধ্যমে কিন্তু অন্যান্য প্রাণের সৃষ্টি হয়। এই প্রাণও সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন। অতএব সৃষ্টিকর্তার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করা যায় না। তিনি সব কিছুর মধ্যেই আছেন। আমি আল্লাহর ভিতরে আছি আর আল্লাহ আমার ভিতরে আছেন, সবই তার। তবে যদি কার আত্মা, যদি কারো মনকে কলুষিত করে ফেলায়, তো সেখানে তো কলুষিত, মানে অন্ধকার ঘর, তাই না? একটা ঘরের মধ্যে কোনো বাতি নাই, সেই ঘরটাকে অন্ধকার ঘর না? তাহলে যে মানুষের মধ্যে কোনো নূর নাই, জ্যোতি নাই, সৎ কাজ নাই, সে তো অন্ধকার। তার মানে সব ঘরেই যে আল্লাহ থাকেন সেটা ভাবার কারণ নাই। যে ঘর পবিত্র ঘর, সেই ঘরে আল্লাহ অবস্থান করেন, মনে রাখতে হবে। তাহলে এইভাবে এই যে সূর্য এবং পানির যে ক্রিয়ার ফলে যে আর্দ্রতা তৈরি হয়, এই আর্দ্রতার ফলেই আমাদের ইসলাম ধর্মে বলা হয় 18,000 মাখলুকাত, কিন্তু বাস্তবে আমরা পাই 33 লক্ষ প্রজাতির প্রাণী। অনেক গুণ, কয়েক হাজার গুণ বেশি। ঠিক আছে? তো আমরা এই যে গোটা পৃথিবীর মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি, এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণের কথা বলে। কিন্তু বললে কি হবে? যেমন আমাদের ইসলাম ধর্মের সত্য সুন্দর কল্যাণের কথা বললে কি লাভ আছে? কোনো লাভ নাই। সত্যের পথে মানুষ নাই তো। তাই মিয়া, এতদিন আপনারা ভাবছিলাম আপনি বোধহয় গাঁজা টাজা খান না, সত্যি তো গাঁজা খান। হ্যাঁ, আজ থেকে আপনার আর ভিডিও দেখবো না। আরে বাবা, সেটা বলতেছি না, সেটা না, আমি তো বলবো, আমার তো সময় দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যান্য যে নবীরা ছিল, অন্যান্য নবীর হবে 72 কাতার, তার মধ্যে এক কাতার থাকবে শুধু হকের পথ, তারা জান্নাতে যাবে। আর আমার হবে 73 কাতার, আমার এক কাতার বেশি হবে, আর তার মধ্যে এক কাতার মাত্র হকের পথে থাকবে, তারা জান্নাতে যাবে। আর বাকি 72 কাতার জাহান্নামী। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। পারলে আপনারা এটা ডিলিট করে দিন, এটা আমার কথা, আমার ব্যক্তিগত কথা, আমি বলতেছি না। আচ্ছা, ভগবদ্গীতায় এরকম একটা কথা আছে। ভগবদ্গীতায়, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, ভগবদ্গীতায় এমন একটা কথা আছে যে হাজারে একজন আমারে খোঁজে, আর যারা আমারে খোঁজে তার মধ্যে হাজারে একজন আমারে পায়। তার মানে কি কোটিতে একজন। এটাও কিন্তু অযৌক্তিক না, কারণ আপনার বাড়ির আশেপাশে দেখবেন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এরকম দেখবেন যে কোটি কোটি মুকুল আসে। এই যে এখন এই যে মেহগনি গাছে ফুল আসে, পুরো মেহগনি গাছে ভরে গেছে ফুল,
মানে কয়েক কোটি, প্রায় 10 কোটি ফুল আছে। 10 কোটি ফুল থেকে দেখা গেল যে 100টা মুসা আছে, মেহগনির ফলের মুসা হয়, আর বাকিগুলো সব জৈরে তলা পরিপূর্ণ হয়ে যায়। এটা সৃষ্টিকর্তার বিধান। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারি খুব কম সংখ্যকই কিন্তু নির্বাচিত হয়। বোঝা গেছে? আচ্ছা, আর একটা আয়াত আলোচনা করি। মাতা পৃথিবী, মাতা, এই যে আমি যেটা বলছিলাম যে আকাশটা পিতা, পৃথিবীটা মাতা, আর পৃথিবীর যে পানি আছে এটা ঈশ্বরের বীর্য, আর সূর্যের যে তাপ এটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ সেক্স। এতে কি হয়? এতে একটা বিক্রিয়ার সৃষ্টি হয়, একটা আর্দ্রতার সৃষ্টি হয়। আর্দ্রতার সৃষ্টি হওয়ার ফলে জীবের সৃষ্টি হয়। যেমন তাপ না হলে ডিম ফোটে না। পৃথিবীতে যত আম আছে এটা পরিপক্ক হবে না এবং আমের অঙ্কুরোদ্গম হবে না, অর্থাৎ আমের বীজ থেকে কোনো চারা উৎপন্ন হবে না, এই সূর্যের তাপ আর পানি না আসলে। তো সৃষ্টিকর্তা এইভাবেই সৃষ্টি করেন, অর্থাৎ এই পৃথিবী আমাদের সৃষ্টি করেন। অর্থাৎ আমরা পৃথিবীর এই অংশ। এই জন্য জ্ঞানী যারা তারা বলে থাকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। আপনি এই দেহকে যদি বিশ্লেষণ করেন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যে 5টা উপাদান আছে আমাদের দেহের ভিতরে, প্রকৃতিতে সেই একই উপাদান আছে। তার মানে কি আমরা ফটোকপি, আমরা এই প্রকৃতির ফটোকপি। এখন একজন কৃষক ফসল বোনালো, দেখালো যে 2 রকমের ফসল হয়েছে, একটা ভালো একটা মন্দ। কোন ফসলটা রাখবে? ভালো ফসলটা রাখবে পরবর্তী বছরের জন্য, আর মন্দ ফসলটা ধ্বংস করে দেবে। ঠিক আছে? এজন্য যারা ভালো মানুষ তারা ভালো অবস্থানে থাকবে, আর যারা মন্দ তারা ধ্বংস হয়ে যাবে। কোনো ছাড় নাই। আমি বিশ্বাস করি একথা বললেই কি আল্লাহ ছেড়ে দেবে? না, পরীক্ষিত হবে, যাচাই বাছাই করা হবে। এই জন্য এত সস্তা না, এত গোড়া আসছেন না। আপনি জান্নাতে যেতে হলে আপনাকে কঠোর সাধনা করতে হবে। আপনি সারা জীবন আকাম কুকাম অন্যায় কাম পাপ করার পরে আপনি একবারে হজে চলে যাবেন, হজে যেয়ে ভালো হয়ে আসবেন, ঠন ঠনা ঠন ঠন, একেবারে ফালতু, মিথ্যা কথা। এ সমস্ত ভণ্ডামি চলবে না। তওবা করলে সমস্ত পাপ মাফ হয়ে যাবে। এগুলো কই পাইছেন? কলেমা পড়লে জানা ছিল, এই সমস্ত গাঁজাখড়ি কথা কই পাইছে? আল্লাহ কোরআনে বলছে যে যদি কেউ যাত্রা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যাত্রা পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা কোরআনের কথা। এই কোরআনের বিরুদ্ধে চলে যায় আপনার কথা। আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, হ্যাঁ, মাতলামি করবেন, আকাম কুকাম সব করবেন, আবার আপনি মনে মনে ভাবছেন যে আর বছর বছর করে হজ করে একবারে পবিত্র হয়ে যাবে। এত সস্তা, হজ করলে পবিত্র হয়ে যায়, ভণ্ডামি। হ্যাঁ, তবে আল্লাহ পাকে ইচ্ছে করলে সবাইকে ক্ষমা করে দিতে পারে, সেটা একটা আলাদা অপশন। সে আপনারা সবাই মাফ করে দেবে, তাই না? তাই তো, আর তাই না, এত ভালো মন্দের পরীক্ষার দরকার ছিল না। আল্লাহ বারবার বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি, হ্যাঁ, পরীক্ষা করার জন্য, জন্মে তো সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাহ তো বলেই দিয়েছে। চলেন আমরা আর একটা আলোচনা করি। এই যে মাতা পৃথিবী, মাতা পৃথিবী বৃষ্টির জন্য, মাতা পৃথিবী বৃষ্টির জন্য দুলোককে কর্ম দ্বারা ভজনা করেন। আমার কথা বুঝছেন? সরি, আমার কথা তো না, এটা বেদের কথা। আমাদের কোরআন শরীফে বলা আছে যে পৃথিবীর গাছপালা, তরুলতা, নদীনালা, পাহাড় পর্বত সবই সৃষ্টিকর্তার আরাধনা করে, প্রার্থনা করে। সেই কথা এখানে বলা হয়েছে যে মাতা পৃথিবী বৃষ্টির জন্য পিতা দুলোককে কর্ম দ্বারা ভজনা করেন। তার পূর্বেই পিতা মনে মনে তার সঙ্গে সঙ্গত হয়েছিলেন। মাতা গর্ভ বারণেচ্ছায় গর্ভাশয়ে নিবিদ্ধ হয়েছিলেন এবং বিবিধ শস্য উৎপন্ন হেতু পরস্পর কথাবার্তা বলেছিলেন। দুলোকের সাথে মাতা পৃথিবীর কথা হয় এবং মনে মনে তারা কি করে? কামনা করে মিলন হয় এবং শস্যর উৎপাদন ঘটে।
পৃথিবীতে এই যে হাজার হাজার, আমাদের ইসলাম ধর্ম বলা 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত এবং কোটি কোটি অগণিত সংখ্যা এগুলো সৃষ্টি হয়। এবং অন্যান্য আমরা বাস্তবে দেখতে পারি যে অনেক 33 লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে আছে। এগুলো সৃষ্টি হয় কীভাবে? সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দেওয়ার ফলে পানির আর্দ্রতার ফলে বীজগুলো অঙ্কুরিত হয়ে নতুন করে প্রাণের সৃষ্টি হয়। এটা ভিন্ন জগৎ, এটা কিন্তু ওই যে সেক্স বা নোংরামতি ওই সমস্ত নিয়ে ওই বাজে চিন্তা করেন না, এটা বাজে না, এটা পবিত্র চিন্তা ভাবনা। এই পানি কিন্তু পবিত্র। এটা কুত্তার বীজ মনে করেন না, কুকুর এটা মনে করেন না। এই সমস্ত পবিত্র। সৃষ্টিকর্তা কিন্তু ওই সেক্স করেন না, সৃষ্টিকর্তা সেক্স করেন না, তিনি একটা সিস্টেমে। গাছ কিন্তু সেক্স করে না, গাছের সাথে পরাগায়ন ঘটে। এটাকে আপনি দর্শনীয় মনে করলে ভুল হবে। তো এইভাবে সৃষ্টি হয়। তাই তো আমরা জানি, তাই না, যে উপরে আকাশ আর পৃথিবীতে ধরিত্রী অর্থাৎ ধরা, বসুন্ধরা, মাতা পৃথিবী। তো এদের মধ্যে কী হয়? বৃষ্টি নামে, বৃষ্টি অর্থাৎ বীর্য। বৃষ্টিটা হলো বীর্য, পবিত্র বীর্যটা যখন পৃথিবীতে পড়ে তখন যে বীজগুলো থাকে সেই বীজগুলো, এই বীজগুলোর সাথে যেমন মায়ের যে ডিম্ব, আমি বলি মায়ের যে জরাও, এটা হচ্ছে কি শস্যক্ষেত্র। পিতা যখন মাতার কাছে গমন করে তখন পিতা যে বীজগুলো মায়ের গর্ভে দেয়, অর্থাৎ পুরুষের যে অন্ডকোষে যে শুক্রকীট থাকে, সেই কীটগুলো যখন মায়ের জরাউতে পড়ে তখন কি হয়? ভ্রূণের সৃষ্টি হয়, নতুন মানুষের সৃষ্টি হয়। ঠিক তেমনি যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন পৃথিবীতে যে শস্য কণাগুলো থাকে সেখান থেকে অঙ্কুরিত হয়ে হাজার হাজার রকমের গাছের সৃষ্টি হয়। সেই কথা বলা হয়েছে, পবিত্রভাবে এগুলো সৃষ্টি হয়, নোংরাভাবে নয়। আমি এই কথাটা আলোচনা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। মাতা পৃথিবী বৃষ্টির জন্য পিতা দুলোককে কর্ম দ্বারা ভজনা করেন। কর্ম দ্বারা, প্র্যাকটিক্যালি, মুখের কথা না। তার পূর্বে পিতা মনে মনে তার সঙ্গে সঙ্গত হয়েছিলেন। মনে মনে চিন্তা করছেন যে আমি বৃষ্টি নামাবো, পৃথিবীতে বৃষ্টি নামলে ফসল হবে। এটা কিন্তু মনে মনে, পিতার জায়গায়, মাতার জায়গায়। এটা কিন্তু তাদের সাথে শারীরিক সম্পর্ক না, পবিত্র সম্পর্ক। তো মাতা গর্ভধারণেচ্ছায় গর্ভারসে নিষিক্ত। ওই যে মা তো গর্ভধারণ করবে, গর্ভরস তো আশেপাশে আছেই। এখন পানি তো আছে, পানি থাকলেই তো হবে না। কি দরকার? সূর্যের কিরণ দরকার। কিরণ হলে কি হবে? একটা আর্দ্রতার সৃষ্টি হবে। আর্দ্রতার সৃষ্টি হলে সেই যে ডিম বা সেই যে বীজ থেকে নতুন বীজের সৃষ্টি হবে, অর্থাৎ চারার সৃষ্টি হবে, গাছের সৃষ্টি হবে। সেটাকে বলা হয়েছে মাতা গর্ভধারণের ইচ্ছায় গর্ভরসে নিবিদ্ধ। ওই যে রস তো আছে, চারিদিকে তো পানি আছে, হইলে হবে না। এখানে সূর্যের তাপ লাগবে, আর্দ্রতা লাগবে, নইলে ভ্রূণ তৈরি হবে না, অর্থাৎ অঙ্কুর উদ্গম ঘটবে না গাছের। আমি কীভাবে বুঝাবো বুঝতে পারতেছি না আর কি। এবং বিবিধ শস্য উৎপাদন হেতু পরস্পরের কথাবার্তা বলেছিলেন। বিভিন্ন ধরনের শস্য ফলাবে এবং বিভিন্ন ধরনের শস্য আসলে এইভাবেই ফলে থাকে। আর এই শস্যের উপর ভিত্তি করে আমরা মানুষ সহ পৃথিবীতে যে সমস্ত জীব আছি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেঁচে থাকে। শুধু তাই না, গাছ যে অক্সিজেন দেয় সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তার মানে কি, এই প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করতেছে, আবার ধ্বংস করতেছে, আবার সৃষ্টি করতেছে, আবার ধ্বংস করতেছে। বোঝা গেছে? আমরা এই প্রকৃতির সন্তান। তিনি শক্তিরূপে, বিভিন্ন শক্তিরূপে বিভিন্ন ইসের সাথে মিশে আছেন। এই বিষয়টা কোথায় পাবেন আপনারা? এতে আপনারা পাবেন ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডল 164 সূক্ত। আবার বলতেছেন, ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 164 সূক্ত, পৃষ্ঠা নম্বর 103। নোট করো তো। 34 মিনিট হয়ে গেছে, আরও কি আলোচনা করব? আচ্ছা, একটু আলোচনা করি, নইলে মেলবে না অন্য ভিডিওর সাথে। ঈশ্বর মানে আল্লাহ, ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা যাই বলেন, তো ঈশ্বর সৃষ্টিকালে কেশ, অস্থি,
অর্থাৎ হাড়, স্নাউ, স্নায়ুতন্ত্র, স্নাউ মানে এই রক, সুতা, রশি, যেগুলো ঘর তৈরি করতে রশি লাগে, স্নাউ, মাংস, মজ্জা একত্র করে হস্ত পদাদি অঙ্গ উপাঙ্গের সাথে শরীর নির্মাণ করে আত্মারূপে সেই শরীরে প্রবেশ করেছে। বুঝা গেছে? আবার বলি, ঈশ্বর সৃষ্টিকালে কেশ, অস্থি, স্নায়ু, মাংস, মজ্জা একত্র করে হস্ত পদাদি অঙ্গ উপাঙ্গের সাথে শরীর নির্মাণ করে আত্মারূপে সেই শরীরে প্রবেশ করেছে। তিনি কিন্তু আত্মারূপে আছেন, তবে তিনি কিন্তু আত্মারূপে থেকে কিন্তু এগুলো সৃষ্টি করছেন। তার মানে কি, তিনি বলছেন যে এইটা হও, ওইটা হও, সেইটা হও, তারপরে ভিতরে আত্মার প্রবেশ করছেন। যেমন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন না, মাটি দিয়ে আদমকে সৃষ্টি করার পরে আদমের ভিতরে কি করলেন, তিনি রুহু ফুঁকে দিলেন। কার রুহু ফুঁকে দিলেন? তিনি তার, অর্থাৎ আল্লাহ বলল যে আমি আমার রুহু ফুঁকে দিলাম। ওই একই কথা, একই অর্থ বহন করে। এটা অতীব গুরুত্বপূর্ণ। আপনারা শোনেন কি বলা হয়েছে। ঈশ্বর মানে আল্লাহ সৃষ্টিকালে কী করলো? কেশ, অস্থি, স্নায়ু, মাংস, মজ্জা একত্র করে হস্ত পদাদি অঙ্গ প্রত্যঙ্গের সাথে শরীর নির্মাণ করে আত্মারূপে সেই শরীরে প্রবেশ করেছে। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলল যে হে ফেরেশতারা, আমি যখন ওই আদমের শরীরের ভিতরে আমার রুহু প্রবেশ করাবো তখন তোমরা তাকে সেজদা করো। খেয়াল আছে? পবিত্র কোরআন শরীফের আল বাকারায় কথা বলা আছে। তো এই একই অর্থ, এখানে আত্মার প্রবেশ করলো আর এখানেও সেই আত্মার প্রবেশ করলো, একই অর্থ। আমার নোটটা দেখেন, যদিও বুঝবেন না, কাটাকাটি আছে। এটা বেদ থেকে নোট করা, বেদ আমার পাশে আছে বেদ। তো বেদ থেকে বের করা তো ঝামেলার জন্য একটা জায়গা করে রাখছি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি লিখে রাখছি। বহি নামক অগ্নির দেবযানের দ্বারা আমি প্রজাবান হব। এখানে ডটও দেওয়া আছে, বাকিটা আমি লিখিনি, আমার মনেও নাই। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকে। মনে আছে যে আল্লাহ ইচ্ছে করলো যে আমি সৃষ্টি করব, তখন তিনি তার নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করলেন, আর বাকি নূর দ্বারা নবী মুহাম্মদকে সৃষ্টি করলো, আর বিশ্বজাহান সৃষ্টি করলো না। সেই একই কথা এখানেও চলে আসছে যে বহি নামক অগ্নির দ্বারা, অগ্নি বা জ্যোতি বা নূর বা নার বা আলো যাই বলেন, তার দ্বারা, দেবযানের দ্বারা আমি প্রজাবান হব। এগুলো আসলে কি ঘটছিল সেই সৃষ্টিকালের কেউ জানে না, বা হয়তো সৃষ্টিকর্তা কাউকে মেসেজের মাধ্যমে জানাইছেন। সেই মহামানব আমরা কোথায় পাবো বলে? এখন কি নবী রাসূল পাবেন? সেই রামকে, শ্রীকৃষ্ণকে, সেই জিউসকে, সেই তাওকে, সেই কনফুসিয়াসকে, সেই ঈসা নবীকে, মুসা নবীকে, দাউদ নবীকে, ইব্রাহিমকে পাবো কোথায় আমরা? কার কাছ থেকে সমাধান দেব? সম্ভব না, তাই না? যাই হোক, তো আমরা যেটা জানলাম যে আসলে এই কোরআন এবং যে বেদে যা বলতেছে তা মূলত এক এবং অভিন্ন। তো আসুন আমরা কি করি, ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করি, আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি, এবং আমরা ওই যে কন্ডিশন একটাই, সৎ পথে জীবনযাপন করি। কারণ সৎ কাজের ফল কখনোই মন্দ হয় না, আর অসৎ কাজের ফল কখনো ভালো হয় না। আল্লাহ হাফেজ।